নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন। এটা বিভিন্ন সিরা গ্রন্থ এবং হাদিস গ্রন্থে পাওয়া যায় এবং হাদিসের যারা ভাষ্যকার শারাহ শুরুহাত লিখেছেন তারাও এই বিষয়ে একমত। বলা যেতে পারে যে 40 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন। এটা বলা যেতে পারে যে ইসলামের বিভিন্ন ধরনের আলেম ওলামা ঐক্যমতে একটি তথ্য পাওয়া যায়। তো এই যে 40 বছর বয়সে উনি নবুয়ত পেলেন, তার পূর্বে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজগুলো করতেন বা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করেছেন বা বলেছেন সেগুলো আমাদের জন্য শরীয়ত বা আমলযোগ্য হবে কি না এই বিষয়ে অবশ্যই আমাদেরকে জানতে হবে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পূর্বে তিনি যা করেছেন সেগুলো তার অভিজ্ঞতার আলোকে, তার নিজস্ব চিন্তাভাবনার আলোকে করেছেন এবং তিনি যেই সমাজে জন্মগ্রহণ করেছিলেন, যেই সমাজে উনি বেড়ে উঠেছিলেন, গড়ে উঠেছিলেন, সেই সমাজের যত ভালো ধরনের কাজ ছিল সেই কাজগুলো এবং ভালো কথা ছিল যেগুলো পরবর্তীতে ইসলাম নাজিল হওয়ার পর, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওয়াহী নাজিল হওয়ার পর সেগুলো ভালো বলে জানা গেছে। যেমন আতিথেয়তা, মানুষকে সম্মান করা, বিপদগ্রস্তদের বিপদ দূর করা, যাদের সাহায্যের প্রয়োজন আছে অসহায়দেরকে সাহায্য সহযোগিতা করা, মানুষ বিপদ আপদে থাকলে তাকে বিপদমুক্ত করা, মেহমানদারি করা, সত্য কথা বলা, ওয়াদা রক্ষা করা এবং সম্মান করা, বড়দের সম্মান করা এবং ছোটদেরকে স্নেহ করা, যে বিষয়গুলো আছে এগুলো নবী হওয়ার আগেই মক্কার সমাজে বিদ্যমান ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত গুণে তিনি গুণান্বিত ছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগে আল আমিন হিসেবে প্রসিদ্ধি লাভ করেছিলেন। মক্কার সবচেয়ে ভালো মানুষ হিসেবে তিনি পরিচিত ছিলেন। তো আলহামদুলিল্লাহ, নবুয়ত প্রাপ্তির আগে তাকে নবী বলা যায় না বা নবী হিসেবে তার কর্মকাণ্ডগুলোকে অনুসরণ করা যাবে না, কারণ অনেক জিনিস আছে, অনেক বিষয় আছে যেগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পর আর করেননি। তবে যা কিছু ভালো ছিল সেগুলো তিনি নবুয়ত প্রাপ্তির পরও করেছেন। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগে ওই গুহায় তপস্যা করেছিলেন 40 দিন পর্যন্ত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় তিনি নির্জনতা অবলম্বন করেছিলেন বা ইবাদত বন্দিগি করেছিলেন। এটা নবী হওয়ার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কখনো করেননি। কিন্তু মানুষের মেহমানদারি করা, বিপদগ্রস্তকে সাহায্য সহযোগিতা করা এবং সত্য কথা বলা, আমানতদারিতা রক্ষা, এগুলো তো ইসলামে আরও তাগিদ যুক্ত করা হয়েছে, এগুলোর ব্যাপারে আরও উৎসাহিত করা হয়েছে, এগুলোকে ইসলামের অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এই জন্য আমরা নবী হিসেবে ওই কাজগুলো করব না। ইসলামে এগুলোর সমর্থন পাওয়া গেছে, ইসলাম পছন্দ করে ইসলাম নাজিল হওয়ার পর। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের বিষয়টা 40 বছরেই ছিল। এটা অনেকেই
মিলিয়ে বলেছেন যে সোমবারে যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন এবং রমজান মাসেই তার উপরে প্রথম ওয়াহি নাজিল হয়েছিল, এই দুইটা সূত্র ধরে এবং মোটামুটি 570 খ্রিস্টাব্দে জন্ম এই যে কিছু সূত্র মিলিয়ে অনেকেই এটাকে প্রমাণও করেছেন যে 40 বছর বয়সী তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন। এটা হলো মানে চান্দ্র মাস অনুযায়ী। যদি সৌর মাস ধরা হয় তাহলে সেই অনুযায়ী 40 বছরের কিছু কম হয়, 39 বছর কয়েক মাস। তো এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। সূরা আহকাফের 15 নম্বর আয়াতে আছে, হাত্তা ইযা বালাগা 40 সানাতান। এই যে আয়াতটা আছে, অর্থাৎ যখন কারো বয়স 40 বছর হয়ে যায় এবং সে পরিণত বয়সে তখন উপনীত হয়। পরিণত বয়স বলতে একটা হলো প্রাপ্ত বয়স্ক আর একটা হলো পরিণত বয়স। পরিণত বয়স মানে জ্ঞান, বিচক্ষণতা, অভিজ্ঞতার দিক থেকে পরিণত বয়স। এটা 40 বছর বয়সকেই ধরা হয়। এই আয়াতের তাফসিরে সূরা আহকাফের 15 নম্বর আয়াতের তাফসিরে ইবনে কাসির, কুরতুবী রহমতুল্লাহ আলাইহি সহ অনেক মুফাসসিরিনে কেরাম এটা উল্লেখ করেছেন। অতএব এটাই হলো সঠিক কথা। আর আমাদের সমাজে অনেকে আছে, এক শ্রেণীর মানুষ আছে যারা বেরেলভি, তাদেরকে তো আমরা নবী পূজারী বলি, নবী অনুসারী না। তারা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় নবী ছিলেন। একটা তারা বাতিল হাদিস দিয়ে দলিল দিয়ে থাকেন, কুনতু নবিয়ান বাইনা আদম বাইনাল মাই ওয়াত তিন। আমি নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি এবং মাটির মাঝে ছিলেন। তো এই যে বাতিল হাদিস দিয়ে তারা প্রমাণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকেই নবী। আর অতএব এই 40 বছরের কথাকে তারা মানতে রাজি না। 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে, এটা মানতে রাজি না। তার মানে হচ্ছে তারা যেন আল্লাহ রসুলের শৈশবকাল, কৈশোরকাল, একসময় তিনি কি বলে শিশু ছিলেন, দুধ খেয়েছেন, একসময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে জানতেন না, দাঁড়াইতে পারতেন না। এই কথাগুলো, এই বাস্তবতাগুলো ওনারা মানতে চায় না। আল্লাহ রসুল সবসময় নবী ছিলেন। এমনকি এইসব হাদিস দিয়ে তারা বলতে চায় তিনি সর্বপ্রথম সৃষ্টি। এরকম বাতিল, মানে এক বাতিলের সাথে আর এক বাতিলের বহর, এগুলো তারা বলতে চায়। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কাজ তারা ওয়াহি ভিত্তিক বলতে চায়, সব কিছু নবুয়ত ভিত্তিক তারা বলতে চায়। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা পর্যন্ত তারা যা করেছে, তারা যা বলেছে, সেগুলো তারা নবুয়তের মধ্যে গণ্য করে থাকে। নাউজুবিল্লাহ। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ই নবী ছিলেন, এটা একটা বর্ণনা পাওয়া যায়। কুনতু নবিয়ান ওয়া আদম বাইনার রূহি ওয়াল জাসাদি। এই বর্ণনাটাকে অনেকে সহিহ বলেছেন, এমনকি আলবানী রহমতুল্লাহ আলাইহি সহিহ বলেছেন। কিন্তু এই হাদিস দিয়ে এটা বোঝা যায় না যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সৃষ্টি ছিলেন। আর যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম সৃষ্টি ধরা হয় তাহলে শুধু তাই না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি এবং মাটির মাঝে ছিলেন এবং তার বডি এবং রুহ ফুৎকারের মাঝামাঝি সময়ে নবী ছিলেন, তখন তো আমরা উম্মত ছিলাম। এমনকি বেরেলভিরাও উম্মত ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো নবী আর উম্মত তো একসাথেই ছিল। তাহলে কি আমি বলতে পারি আমিও সেদিন ছিলাম? এগুলো আসলে বলার দরকার পড়ে না। একটা হলো রুহানি জগৎ, আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর লৌহে মাহফুজে লেখার বিষয়, আর একটা হলো বাস্তব